হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো টক দই ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণ আর প্যাকেট মশলা দিয়ে তেহেরি রান্না। তো চলো দেখি না যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর পোলাও চাল নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার আমি রান্নার জন্য চলে যাচ্ছি। একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, মশলাগুলো এবার আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিলে মশলাটা ছিটবে না। তো পানি দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এবার আমি দিয়ে দিচ্ছি তেহেরি মশলাটা। প্যাকেটের যে তেহেরি মশলাটা আছে না, সেই মশলা পুরো প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে এবার আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই প্যানের মধ্যেই ধুয়ে রাখা পোলার চালগুলো এর মধ্যে দিয়ে দিব। পোলাওর চালটা দিয়ে এবার আমি মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নেব। তো এবার আমি পানি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি এখানে 2.5 পটের মতো চালটা নিয়েছিলাম, না সরি 3 পটের মতো চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 6 পট পানি দিয়ে দিয়েছি। আমার পানি আরেকটু লাগবে, তো আমি ফুটন্ত গরম পানিটাই কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এতে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি আর 4-5টা কিশমিশ দিয়ে এবার আর কাঁচামরিচটা দিয়ে এবার আমি ঢেকে অল্প আঁচে রান্না করব। এই তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এর মধ্যে আমি কেওড়া জলটা দিয়ে নেব। ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেয়েছো আমি এর মধ্যে সবশেষে কেওড়া জলটা দিয়ে নিয়েছি। তো এভাবে তোমরা চাইলে বাসায় প্যাকেট মশলা দিয়ে খুব দ্রুত তেহেরি রান্নাটা করে নিতে পারো। আর তেহেরিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো। খুব সহজেই কিন্তু তেহেরিটা রান্না করা হয়ে যায়। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।